এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা রাত্রি আছে যে রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত, আর ওটাকে আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন রাত্রি যাপনের মাধ্যমে। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কত মহামূল্যবান, কত তার মর্যাদা আছে। এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও একটি উত্তম হচ্ছে একটা দিন। আর এই দিনটা কত গুরুত্বপূর্ণ যে আপনি হাজার মাস ইবাদত করে যতগুলো আপনি নেকি নিবেন আপনার তো বয়সে ছুটবে না, কিন্তু এই রমজান মাসের দিনটা হাজার মাসের চেয়ে উত্তম আছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে আছে। অনেকে বলছে আমি ঈমান এনেছি, আল্লাহ বলছে ওরা ঈমান নয় বরং ঈমান নেওয়ার নামে মুশরিক অবস্থায় রয়েছে। তার মানে আল্লাহ তাআলা এখানে বলছেন অনেক ঈমানদার, অনেক এখানে ঈমানদার সম্বোধন করে কিন্তু বলছেন অনেক লোক ঈমান আনার পরেও তারা মুশরিক হয়ে বসে আছে। আল্লাহ বলছে ঈমান আনেনি, ঈমান এনেছে, তার মধ্যে ওরা মুশরিক হয়ে আছে। তা কি গলতি আছে আমাদের মধ্যে? কি গলতি? আল্লাহ তাআলা বারবার কিন্তু আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করছেন, তো ঈমানদারকে আবার বলছেন তোমরা ঠিক হও। এটা কথাটা বুঝতে পারি না, একটু বুঝিয়ে দিলে হয়ে যায়। যেমন ধরেন আপনার ছেলেকে, আপনার দুইটা ছেলে, এদিকে দেখেন, আপনার দুইটা ছেলে, তো দুইটা ছেলে, একটা ছেলেকে আপনি স্কুলে ভর্তি করলেন, তাহলে স্কুলে যদি আপনার ছেলেকে, একটা ছেলেকে ভর্তি করেন, তাহলে ওই ছেলের নাম আপনার খাতার হাজিরা খাতায় নাম উঠবে কি উঠবে না? উঠবে তো, উঠবে। আর একটা ছেলেকে যদি আপনি ভর্তি না করেন তাহলে হাজার আর কিয়ামত হয়ে গেলেও ওই ছেলের আপনার নাম কিন্তু স্কুলে উঠবে না, নাম বলে নাম ধরেও ডাকবে না। তাহলে আপনার ছেলে ওখানে ছাত্র হয়েছে বিদায় আপনার ছেলে ভুল করবে, ঠিক করবে, মাস্টার আপনাকে আরো রাস্তা, আরো সাবজেক্ট ব্যাপারে আপনাকে সচেতন করবে। তাহলে এটা হচ্ছে মাস্টারের কাজ, আপনার ছেলেকে মাস্টার বলে ডাকবে। কিন্তু ওই ছেলে যদি আপনার স্কুলে ভর্তি না হয় তাহলে ওকে কেউ ছাত্র বলে ডাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদারকে, কারণ আপনি ঈমানদারের লিস্টে আপনি এসেছেন। ঈমানদার কাকে বলা হয়? যে ব্যক্তি এই পাঁচটার উপরে ঈমান নিয়ে আসবে। মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই পাঁচটার উপরে পরিপূর্ণ আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আর হাদিসে আছে যে আপনাকে ভালো মন্দ তাকদীর যে আছে ওই তাকদীরের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আর এইগুলো যখন আপনি বিশ্বাস করে নেবেন তখন আপনি হয়ে গেলেন প্রকৃত ঈমানদার। তার মানে আপনাকে বলতে চাচ্ছি প্রথমে আগে আপনার ঈমানকে ঠিক করেন। ঈমান যদি আপনি না ঠিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কোনো কাজে আপনার নেবেন না। যদি আপনি ঈমান কেমন, আপনি ঈমান এনেছেন এরপর আপনি মুশরিক অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুশরিক হয়ে গেছে, যারা ঈমান আনেছে মুশরিক অবস্থা হয়ে গেছে, শিরক স্থাপন করে দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত নেকি আছে সমস্ত নেকিকে আল্লাহ কেটে দিবেন। কোন নেকি আপনার কাজে লাগবে না, কোন নেকি আপনার যতগুলো ভালো কাজ আপনি করেছেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? যে আপনি ঈমানে আপনার পোকা আছে, আপনি শিরক করে দিয়েছেন। ওই জন্য তা আমি শিরকের চ্যাপ্টার আলোচনা আপনাকে করব না, তবে আপনাকে আমি একটু বলি, দেখেন আমাদের মধ্যে অনেক শিরকি কার্যকলাপ, অনেক বিশ্বাস আমরা রেখেছি যেগুলো বিশ্বাস করতে গেলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান কেটে যাবে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। কেমন 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 দেখবেন এখানে যত লোক বসে আছেন এই লোকের মধ্যে কিন্তু আমি ধরে দিতে পারবো যে এরকম এমনও লোক আছেন অথচ আল্লাহকে আপনি বিশ্বাস করছেন, পাশাপাশি আপনি গলায়, কোমরে, হাতে তাবিজ নিয়ে বসে আছেন না? এরকম অনেক লোক। আর আপনার কাছে যদি কম দেখায় তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন
তাদের কাছে বেশি পাওয়া যাবে। অথচ আল্লাহ রাসূল বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা মাদুলি আপনার তাবিজ ঝুলালো তাহলে সে শিরক করলো। তাহলে বলেন তো এই শিরকগুলো কে উৎখাত করবে? আপনি কখন বুঝবেন? আর আপনি ওই গলায় তাবিজ নিয়ে, কোমরে তাবিজ নিয়ে আপনি রোজা রাখবেন? আপনার ঠিক হচ্ছে কাজটা? জি না। আজকে থেকে প্রস্তুতি নিতে হবে যে আমার ইমানে কোন জায়গায় পোকা লেগে আছে, ওই ইমানটা আগে মজবুত করি, তারপরে আমি রমজান মাসের প্রস্তুতি নিব। কারণ আল্লাহ রাসূল বলছেন মান শামা রমাদানা ঈমানা, দুইটা শর্ত আছে। প্রথম আছে কি? ঈমান। আগে ঈমানের সঙ্গে নিয়ে, ঈমানকে নিয়ে যারা এই রমজান মাসের রোজাকে রাখবে, আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথাটা আপনি ছোট মনে নিয়েন না যে রমজান মাসে রোজা রেখে দিন তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু দেখেন শর্তটা কত মজবুত, কতটা হার্ড। আপনাকে ঈমানটাকে সম্পূর্ণ মজবুত করতে হবে। দ্বিতীয়টা আসছি। তাহলে এক নাম্বার কি? আপনাকে ঈমান মজবুত করতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই বাকি ইবাদত করে আপনার কোনো ফায়দা হবে না, লাভ হবে না, আপনার খালি করাই হবে, জাল নোটের মতন ব্যবহার হবে। নাম্বার দুই নম্বর প্রস্তুতি আপনাকে নিয়ে নিতে হবে। নিয়ত আপনাকে ঠিক করতে হবে। নিয়ত, আপনি কোন নিয়তে সিয়ামটাকে রাখবেন? আপনার নিয়ত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইখলাসের সঙ্গে না হবে, আপনি কোন নিয়তে আপনি রমজান মাসে রোজাটাকে রাখবেন, আপনার ভিতরের অবস্থা আল্লাহ তাআলা দেখতে চান। কারণ আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের রক্ত মাংস এগুলো আমি তোমাদের দেখি না, বরং আমি দেখি তোমাদের তাকওয়া, তোমাদের মনের অবস্থাটা। বরং এই জিনিসটা আমি তোমাদের দেখি, আমার মাংস রক্ত দেখে আমার কোনো লাভ নাই। তুমি কোন নিয়তে কাজটা করেছো এই কাজটা আল্লাহ তাআলা দেখতে চায়। আল্লাহ রাসূল বলছেন, রাবিআ বুরে তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা তাদের দিকে আপনার কিনা গুরুত্ব দেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর দেন না তাদের সৌন্দর্যের দিকে, তাদের মানের দিকে আল্লাহ গুরুত্ব দেয় না। বরং আল্লাহ তাআলা কোন দিকে নজর দেন? বিষ্ণু বলছেন ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাসূল বলছেন বরং তাদের অন্তরটা, কলবটা আল্লাহ তাআলা দেখেন এবং তার কাজটাকে দেখেন, তার কাজটা ভালো কাজটাকে দিকে আল্লাহ দেখেন। তাহলে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের অন্তরটা কেমন আছে, এই নিয়তটা তুমি কোন হিসাবে করছো, ভালোর জন্য না তুমি মন্দর জন্য না তুমি লোক দেখানির জন্য, আল্লাহ তাআলা এই জিনিসটা উপলব্ধি করেন। নিয়তকে আপনাকে ঠিক করতে হবে, নিয়ত ঠিক করবেন। আর সহিহ বুখারীতে এই হাদিসটা প্রায় 6 বার আছে কি, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে নিয়ত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনি কোন কাজ নিয়তের উপরে করছেন এই নিয়তের উপরে হচ্ছে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং আপনি ওই নিয়তের ফলাফল, ওই নিয়তে পরকালে আপনি ওটা পাবেন। আপনি যে নিয়ত করেছেন ওই নিয়তের ফলাফলটা আপনি পরকালে আপনি ওটা পাবেন। আর শুধু তাই নয়, আবু হুরায়রা আরেকটি হাদিস বর্ণনা করছেন এই নিয়তের ব্যাপারে। কি নিয়ত? বিশ্বনবী বলছেন কেউ যদি কোনো কাজ, খারাপ কাজ করার নিয়ত করে, কেউ যদি খারাপ কাজ করার নিয়ত করে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা বর্গরা বলো, আমার ওই বান্দা কি এই পাপ কাজ করার জন্য যে নিয়তটা করেছে, যতক্ষণ পর্যন্ত ও করেনি ততক্ষণ পর্যন্ত ওর গুনাহ লিখিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা গুনাহ লিখবে না, খাতায় নামটা উঠাবে না। কারণ বান্দা, আমার ওই বান্দা করার জন্য নিয়ত করেছে কিন্তু এই গুনার কাজটা সে এখনো করেনি, যতক্ষণ করেনি ততক্ষণ পর্যন্ত খাতায় উঠাবে না। আর যদি ওই বান্দাটা যদি করে দেয়, যদি ওই খারাপ কাজটা লিপ্ত হয়ে যায়, ওই নিয়তটার উপরে যদি সে আপনার কিনা সাকসেস হয়ে যায়, তাহলে তার জন্য ওই
গুনাহ অনুপাতে তার গুনাহটা তুমি লিখে দাও, বেশিও কিন্তু নয়, যে অনুপাতে গুনাহটা করেছে ওই গুনার অনুপাতে তার গুনাহটা তোমরা লিখে দাও। আর যদি ওই বান্দাটা না করে, যদি সম্পূর্ণ খারাপ কাজটাকে ছেড়ে দেয়, ওই নিয়তটা যদি সে পরিপূর্ণ না করে, যদি সে হালটাকে নিজের অবস্থা বুঝতে পারে, তাহলে তুমি ওই বান্দার জন্য একটা নেকি বৃদ্ধি করে দাও, কারণ সে ওই খারাপ কাজটা সে করলো না, ওই জন্য প্লাস পয়েন্ট তার একটা নেকি তার জন্য লিখে দাও। আর যদি কোনো বান্দা নিয়ত করে ভালো কাজের জন্য কোনো কাজ যদি সে পদক্ষেপ নাই, আমি এটাই এই ইবাদতটা আমি করব, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, তাহলে তার জন্য করেনি, তার আগে তুমি তার জন্য একটা নেকি লিখে দাও। আর যদি সে ওই নেকির কাজটা মুকাম্মাল করে দেয়, যদি করার সুযোগটা পেয়ে নেয়, তাহলে ওই ফেরেশতাদেরকে বলে, তোমরা তার নেকিটা কতটা হবে, 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে। নিয়তের অনেক দাম আছে। আমরা জানি যে একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা, যে মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল জারি থাকে যদি সে করে যায় ওইগুলো। কিন্তু নিয়তটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আপনি করতে পাননি, এরপরও আপনি যে নিয়তে আপনি মারা যাবেন, ওই নিয়তের উপরে আল্লাহ তাআলা আপনাকে উঠাবেন। আপনি কোন নিয়তে মরলেন, ওই নিয়তের উপরে আল্লাহ তাআলা আপনাকে বিচারের মাঠে উঠাবেন। এ ব্যাপারে মা আয়েশা থেকে লম্বা হাদিস আছে যে এক প্রকার লোক কাবাকে যখন ভাঙার প্ল্যান করবে, পরিকল্পনা করবে যে ভাঙতে যাবে, এমন সময় আল্লাহ রাসূল বললেন যে ওরা কাবাকে ভাঙতে যাবে, তার আগে আল্লাহ তাআলা রাত্রে ওখানে যখন আরাম নিবে, তো আরাম নিতে গেলে ওই জায়গা পুরো এলাকাটাকে আল্লাহ ধসিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। মায়েশা কত চালাক ছিলেন, বলছে বুঝলাম ওরা ওই জায়গাটাকে, ওই এরিয়াটাকে ধ্বংস করে দিবে, কিন্তু ধ্বংস এখানে তো গ্রামটাকে পুরো উল্টে দিল, তো ওখানে তো ভালো মন্দ সব লোক ছিল। ওরা না হয় কাবাকে ভাঙার জন্য নিয়ত করেছে যে কাবাকে ভাঙবো, তো বাকি লোক তো কাবাকে ভাঙার জন্য নিয়ত করেনি। ওরা তো সকাল হলে বলতো মাঠে যাব, সকালে হয়তো বলবে যে একটু কোথাও বেড়াতে যাব, সকালে গেলে কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, অনেক ভালো কাজ নেওয়ার জন্য উঠছে নিয়ত করে আছে। তাহলে আপনি বলেন তো সবকে আল্লাহ ধ্বংস করবেন কেন? কি দরকার? বেছে বেছে ভরে দেন। কত সুন্দর প্রশ্ন। এবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে কান করে শোনো, ওই লোকের কারণে ওই জায়গাটাকে ধস আপনার কিনা ভূমিকম্প দিয়ে ওই জমিনটাকে ধস দিয়ে আপনার পুরো আপনার উল্টে দেবে, ধ্বংস করে দেওয়া হবে ওই জায়গাটাকে, পুরো এলাকাটাকে। কিন্তু শুনে নাও, মায়েশাকে বলছেন তুমি শুনে নাও, তবে যে নিয়ত যার যেমন আছে, ওই নিয়তে আল্লাহ তাআলা বিচারের মাঠে উঠাবেন। ওর নিয়ত আলাদা, ওই নিয়তের উপরে সে উঠবে। যে কাবার জন্য ভাঙার আপনার প্ল্যান পরিকল্পনা ছিল, ওই নিয়তে সে উঠবে। যে আপনার সালাতরত অবস্থার নিয়ত ছিল, ওই নিয়তে সে উঠবে। যে ভালো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, ওটার নিয়তে সে উঠবে। তাহলে এক একটা নিয়তের উপরে সে কিয়ামতের মাঠে উঠবে। নিয়ত আপনাকে আগে থেকে তৈরি করে নিতে হবে। এবার চলেন, নিয়ত আপনি করলেন, ভালো কথা। তাহলে দুটা আপনাকে বললাম, এক, ঈমান মজবুত করতে হবে, ঈমানকে পরিপূর্ণ ঠিক করতে হবে। নাম্বার 2 নম্বর, নিয়ত আপনি করলেন। নিয়ত কেমন নিয়ত? খালি 1 মাস রোজা রাখবো হয়ে গেল নাকি? অনেক মানুষ আছে রমজান মাস এই মানে পড়ে রমজান মাসের কোনো বালাই না, কোনো খবরই নেই ওর, এরকম লোক আছে। তার মানে পরিপূর্ণ তার মধ্যে নিয়তের মধ্যে গালাত আছে, তার দুর্বলতা আছে। তাহলে ওই রকম দুর্বলতা যদি তার নিয়ত হয়, তাহলে 1 মাস রোজা রেখে তার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ভালো করে শুনেলেন। নাম্বার 3 নাম্বার কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু মানুষ হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য আছে, চারিদিকে পাপে জর্জরিত আছে, জায়গায় জায়গায় পাপ আর পাপ। তো এই জন্য মসজিদ আছে আর একটা বাড়ি আছে। 3 নম্বর, আপনাকে নামাজ এমনি পড়বেন, তো এগুলো আপনি করবেন, তো একটা জায়গা ঠিক করুন। কিন্তু মুসলমান এত হতভাগা যে আমরা এগুলো করি না। হিন্দুদেরকে দেখবেন, যারা হিন্দু সম্প্রদায়, যাদের ধর্ম সনাতন ধর্ম, ওই দেখবেন ওদের যে ওরা বাড়িতে একটা মূর্তির ঘর, মানে একটা পার্সোনাল একটা মূর্তির রাখার একটা জায়গা আছে। ওই জায়গাতে দেখবেন যত বড় হোক আর যত ছোট হোক, ওই জায়গাতে আপনি যদি কোনো বন্ধু হন যে আমি ওই ভাইকে ভালোবাসি, তা আপনাকে আপ্যায়ন করবে, কিন্তু ওই জায়গাতে আপনাকে উঠতে দিবে না ওরা।
কারণ ওটা ওদের একটা স্থান, ওদের মূর্তির জায়গা ওটা। ওই কে যাবে, কে উঠবে ওখানে? ও কেবলমাত্র ওই উঠবে বাড়িতে, ওই জায়গাটা যে মাত্র পূজা পাঠ করবে ওই উঠবে, তাছাড়া কাউকে এই জায়গা দিবে না। এটা ওদের ধর্মের কালচার, ওদের নিয়ম এটা। কিন্তু আমরা মুসলিম হিসাবে দেখেন, আপনি 4টা ঘর করেছেন, 3 কাঠা 4 কাঠার উপরে একটা বিল্ডিং তৈরি করছেন, তো বিল্ডিং তৈরি করতে গিয়ে আপনি কিচেন রুম করছেন, বাথরুম করছেন, তারপর কিন্তু এইরকম পার্সোনাল একটা জায়গা আপনি তৈরি করতে পারছেন না। তাহলে আমরা কতটা অধম হয়ে গেছি যে দুনিয়ার ব্যাপারে সমস্ত বিষয় আমাদের জ্ঞান আছে, কিন্তু একটা পার্সোনাল একটা রুম আমরা করছি না। তাহলে 3 নম্বর কাজ, আপনাকে যেমন করে হোক আপনাকে ছোট একটা জায়গা করতে হবে, আর আপনাকে ইট দিতে হবে না, একটা আপনি পর্দা দিয়ে দেন, পর্দা দিয়ে জায়গাটাকে রেখে দেন, যাতে আপনাকে ওই জায়গায় ডিস্টার্ব না করতে পারে। কেন বললাম জানেন? এই বর্তমান প্রেক্ষাপটে দরকার আছে আপনাকে এটার একটা জায়গা তৈরি করতে হবে। আর না হয় মসজিদ, তো মসজিদে কতক্ষণ থাকবেন? মানুষ 5 রকম বলে, তো আপনি কি করবেন? সবার জনের কাছে আপনি যদি ঠিক থাকতে না পারেন, আপনি মূল কাজটা ছেড়ে আপনি এই বাড়িতে আশ্রয় নেন। দেখেন, আপনি এই রমজান মাসকে আপনি পূর্ণ আপনার ইবাদত দিয়ে আপনি সাজাতে পারবেন। এবার চলেন 3টা হলো, নাম্বার 4, 2টা বলবো আর 2 নম্বর। 4 নম্বর কাজে যেন কোনো খারাপ কাজ না হয়। এই রমজান মাস এটা যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনি 12 মাসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই রমজান মাসে যাতে আপনার ঘরটা পাক পবিত্র থাকে, কোনো পাপের যেন আশ্রয় না হয়, এটা আপনাকে পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, কতজন আমরা নিয়েছি এই কাজটা? আপনি রোজাও রাখছেন, তাও আপনার টিভি অন চলছে, চলে না টিভি গো? টিভিতে এত ইস্পাত। আপনার কে মালদার মেয়ে ছেলেগুলো মনে ভালো, আমার কে মুর্শিদাবাদের বেটি ছেলের 1 হাতে বেড়ি, ওই যে 2.5 পাকের চাকরি, আর রোজা আছে 2.5 পাকের চাকরি, আর যে ওপেন করে দিয়েছে ও সিরিয়াল নাই, সিরিয়াল দেখছে আর রোজা অবস্থায় আছে। পাপের মূল যেটা, ওটাকে ফেড়ে উপড়ে ফেলতে হবে। তাহলে আপনার প্রস্তুতি হলো। কোথায় প্রস্তুতি? আপনি আপনার স্ত্রীকে ঠেকাবেন কি দিয়ে? ও তো সিরিয়ালের পাগলা। সিরিয়ালের পাগলা নয়। আমার একটা গজল আছে গতবার, এই বছর একবার বলিনি। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। এখন স্কুলে শিক্ষা দিচ্ছে ড্যাডি, বাপ, আব্বা, পাপা, উনিকে পাপা, এরকম ইউজ হয় না? আছে। আর এখন ড্যাডি শব্দ ইউজ করাচ্ছে স্কুল মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে ড্যাডি। পড়েছেন তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। তাহলে আপনাকে কি করতে হবে? সিরিয়ালটাকে উৎখাত করো। তার মানে এক কথায় ওর মূল জটটা কি মেরে দাও, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে, তাহলে আপনি বেঁচে যাবেন। তাহলে 4 নাম্বার কি বললাম? টিভি। কিন্তু এখন টিভি যদি উফরেও ফেলে দেন, তো মোবাইল কে উফরে ফেলছে? হাজি, মোবাইলে অনেক যুবক ছেলে দেখছি রোজা, মাশাআল্লাহ রোজা আছো? জি আলহামদুলিল্লাহ রোজা, রোজা ভালো আছে, দিন কাম কাটছে, খুব ভালো হয়েছে। তোমার রোজা ভালো কাটছে, ভালো কথা, তো মোবাইলে 13টা বাজছে, ওটা কে দেখবে? তাই আমরা বাড়িতে লুকিয়ে কপাটকে লাগিয়ে দিয়ে না খেয়ে মানুষ তো আর কি করবে? শুয়ে গেল, মোবাইল নিয়ে চলছে ধাম ধুম ধাম ধুম ধাম ধুম। এমনকি রাত হয়ে গেছে তো প্রেমিক কেউ ছাড়ে না, প্রেমিক প্রেমিকা তো ওটা তো আছেই। আর সবচাইতে যত বক্তব্য আছে আমার প্রেমিক প্রেমিকা ওটাকে নিয়ে একটু বেশি টাচ করেছি, যে আজকে বর্তমান প্রেক্ষাপটে মোবাইলটা এমন একটা হয়ে গেছে, মোবাইল ছোট হতে পারে, মোবাইল ছোট হতে পারে, কিন্তু এই মোবাইলে এতটা যে পাপ হয় আপনি অবাক হয়ে যাবেন। আমি মনে করছি মোবাইলটা ছোট, কি হবে এতে মোবাইলে, কিন্তু এই মোবাইল আপনার হয়, কিন্তু না, মোবাইল থেকে আপনাকে এই মোবাইল চৌধুরীকে ত্যাগ করতে হবে, ভালো কাজে একে লাগাতে হবে। কিন্তু আজকে যুবকেরা রাত হয়ে যাচ্ছে, অথচ দেখবেন আবার এখন নতুন একটা প্রশ্ন আসবে, কি জানেন? 11 মাস তো হলো, এই রমজান মাস একটা প্রশ্ন করবে কি, যে জান উঠিও তোমাকে আমি সাহারি খেতে উঠাবো জান।
বিয়ে করেনি আগে? এই প্রশ্ন আবার গাঁজাখুরি প্রশ্ন করছে আলেম ওলামাকে, অবাক কাণ্ড। কিন্তু না, নিজেকে পাপ মুক্ত হতে হবে। এই প্রেমিক প্রেমিকাকে বর্তমানে এমন হয়েছে, আমি এই বছর থেকে বলছি, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক যারা চালান দেখবেন, একজন ভদ্রলোক একটা পোস্ট করেছিলেন। পোস্টটা কি? তিনি লিখেছিলেন যে কোনো বাপ মা যদি একটা মেয়ের হাতে মোবাইল দেয়, এই কান লাগান গার্জেন যারা আছেন, কোন বাপ মা ফেলতে পারবেন না, কথাটা কোন দিক দিয়ে ফেলবেন আপনি? কোন বাপ মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে যে পর পুরুষের জায়গা করে দেওয়া। এখন বলবেন যে আমার মেয়ে তো ভালো, আপনার মেয়ে ইউটিউব চালায়, আপনি না ঠেকান তাহলে আপনিও ইহকাল বরবাদ, আপনার পরকালও বরবাদ হয়ে লাস্টে বেলা বলবে যে আমি ওকে ছাড়া বিয়ে করবো না। কি করছে কহ? লাস্টে কি হয়? বাপ মাকে জানিয়ে আপনার ঘরে ওই ট্রেক্টর চালিয়ে দিয়ে তারপরে ও পালিয়ে যায়, দিয়ে বিয়ে করে নেয়। ঠেকান। তাহলে যুবক তোমাকে বলছি, শোনো শোনো, এই 4 নম্বর কাজ, তোমাকে তোমার ঘরকে পাপ মুক্ত করতে হবে। নাম্বার 5 নম্বর, তোমার ঘর যেমন পাপ মুক্ত করবে, 5 নাম্বার তুমি নিজেও পাপ মুক্ত হয়ে যাও। দুনিয়াতে যত তুমি গুনাহ করেছো, যত পাপাচার করেছো, তাওবা ইস্তেগফার করে নাও, ওটাকে আপনি কাজে লাগান, আপনি সুন্দর করে মাসটাকে আপনি ব্যবহার করেন। পাপ মুক্ত হতে হবে। 5 নাম্বার, নিজেকে পাপ মুক্ত হওয়া। আপনি যত হারাম কাজে লিপ্ত আছেন ত্যাগ করতে হবে। কান লাগান, ত্যাগ করতে হবে আপনাকে। এমনি আল্লাহ রাসূল বলেনি মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হাদিসটার ওজন আছে, ওজন। খালি বলিয়েন না যে তরজমা করদুন আর হয়ে গেল। অনেক ওয়েট আছে হাদিসে। আপনাকে ঈমান এবং বামানা ইখতিলাস মানে আপনাকে নিয়ত, আপনি কোন নিয়তে এটা করছেন পরিপূর্ণ। তাহলে আপনাকে 5 নম্বর যে আপনার কাজ, এই কাজটা হচ্ছে আপনাকে নিজেকে পাপ মুক্ত হতে হবে। আপনি ফিরবেন না? পারবেন না? জি আপনি পারবেন। আপনাকে হাদিস বলতে আর অনেক হাদিস আছে। একজন লোক ডাকাত, যার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াদ। ভালো করে শুনেন, আপনি কত বড় ডাকাত, কত বড় আপনি মাস্তানি। একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ করা, বা কেউ বলেছেন চুরি করা, ডাকাতি করা, এরকম 2টা বর্ণনা আছে। ছোট কালে পড়েছিলাম এটা, যে ওই ফুজাইল ইবনে ইয়াজ যখন যাচ্ছে ওই ঘরে ঢুকতে যাচ্ছে, তো ঢুকার জন্য তিনি সিঁড়ির উপরে চাপছেন, চাপতে চাপতে উপরে উঠছেন। তো উপরে উঠতে উঠতে একটা পাশের ঘর থেকে আওয়াজ পাচ্ছেন, একটা বুঝে নিলেন কি বলা আছে, এখনো কি তাদের সময় হয়নি, এখন কি তাদের সময়টা আসেনি যে আল্লাহর ভয়ে, তার আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে এবং সত্য এসেছে। আর এবনি আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যার অন্তরটা বিগলিত হয়ে যাবে। আল্লাহর ভয়ে হক সত্য এসেছে, আর এই আসার কারণে তার কি এখনো ফিরে গেল, ধস করে আর উপরে উঠলো না, নিচে নেমে গেল আর ভাবছে হয়েছে হয়েছে, আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হয়েছে। নিজেকে অনুশোচনা করছে আর বলছে যে না আমি আছি, কি আমি ভুলটা বুঝতে পারছি। নাম শুনেছিস তো, এখনি পেলে তোকে একদম শেষ করে দিবে, সব নিয়ে তোকে ধর্ষণ শেষ করে দিবে। পাশে যখন শুনছে ফুজাইল ইবনে ইয়াজ, কানে ঢুকছে, মন আরো খারাপ, আরো মন খারাপ যে আমার লোককে, আমার জন্য মানুষ ঠিক মতন চলাচল করতে পারে না, তাহলে আমার মতন বেঈমান নাদান আমার মতন আর কে আছে। তিনি নিজের উপরে চোখের পানি ফেলছে আর অশ্রু বিগলিত হচ্ছে যে আমি কত বড় এত খারাপ পর্যায়ে হয়ে গেছি যে মানুষ আমাকে দেখে ভয় করে। তো তার ইতিহাস পূর্ণ, যাতে আপনিও আপনার পাপাচার থেকে আপনি ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। ভয় করে আপনি রমজান মাস আসছে, এখন থেকে রেডি হয়ে যান। দেখেন আপনার যত পাপাচার আছে আপনি ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাস্তা দেখাবেন। আপনি দুনিয়াতে করলেন, কত কপাল ভালো, আপনি জায়গা আছে বলে আপনি এই মাদ্রাসায় প্রোগ্রাম, আপনি মাদ্রাসার জায়গাতেই করতে পারছেন। অন্য জায়গায় জায়গা খুঁজতে হয়, আরে একটা প্রোগ্রাম করব জায়গাতে, এই শুকাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, পারমিশন নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদের কত অবদান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতে আজকে আপনারা ভালো জায়গাতে আপনার আলোচনা শুনতে পাচ্ছেন। তো আমি বলতে চাচ্ছি, এই মাদ্রাসা আপনাকে আছে। আমাদের মুর্শিদাবাদ, এই ওয়ারাঙ্গাবাদ
জায়গা। এই ঔরঙ্গাবাদে বড় বড় বিজনেসম্যান আছে, আমি নাম উল্লেখ করছি না। একজন মুম্বাইয়ের একজন শাইখুল হাদিস মুম্বাই থেকে এসেছেন, এসে অনেক কিছু প্রশ্ন করলেন। তখন আমার বয়স মিনিমাম 14-15 হবে। ওই সময় একটা আলোচনা করছিলেন যে আল্লাহ পারে, আর ওরা নিজেই জানে না তার কত কোটি 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 টাকা আছে, ও নিজে এখন পর্যন্ত জানে না। কত লোক ওর টাকার হিসাব করার জন্য লোক রাখা আছে, হিসাব করার জন্য লোক রাখা আছে। তো ওরা যদি মানে চেষ্টা করে, চেষ্টা কেন, আরে হোলি হয়ে যাবে, আর আল্লাহ যদি কবুল করে নাই তো প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে তাক লাগিয়ে দিবে। কিন্তু দেখেন কোরা কোন দিকে ফিরে গেছে। মুসলমানকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, কিন্তু আমরা বেখিয়াল, দুনিয়ার ব্যাপারে খুব ইউনিভার্সিটি আর একাডেমি নিয়ে খুব ব্যস্ত আছি, কিন্তু এই মাদ্রাসাগুলোকে দাঁড়ে দাঁড়ে চাইতে হচ্ছে। এই মাদ্রাসাগুলো যদি এই কোম্পানিগুলো যদি হাত নেয়, জি না, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা চাঁদি টাকা পয়সা এগুলো জমিয়ে রাখে, আর জমিয়ে রেখে আল্লাহর রাস্তায় দেয় না, খরচ করে না, আল্লাহ বলছেন তাদের জন্য আযাবে আলিমার সুসংবাদ দিয়ে দাও, ওদেরকে আযাবে আলিমা দিয়ে দাও। হাদিসে কি আছে, যারা ধন সম্পদ নিয়ে কবরে যাবে, ও তো নিয়ে যেতে পারবে না, একটা টাকা নিয়ে যেতে পারবে না। শুধু সাদা কাপড়টা নিজের টাকা দিয়েও হবে না, হয়তো কেউ দিবে, ও নিজের টাকা দিয়েও হবে না। আরে নিজের টাকা কাকে বলা হয়? আমি নিজের হাতে হাত দিয়ে নিব, খাবো, আর কিছু নিব, তাহলে আপনার ওটা নিজেরই হয়ে যাবে, ওটা কেউ কাটতে পারবে, আপনার বেটাও নিতে পারবে না, আপনার বেটিও নিতে পারবে না, কেউ নিতে পারবে না। কোনটা? সেটা হচ্ছে এই, আপনি মরার আগে নিজের হাতে আপনার 10 বিঘা জমি হোক, 10-5 লাখ টাকার মালিক হন, আপনি যেটুকু আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে যদি আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করেন, তাহলে আপনার ওটা নিজের। চাইনাতে, এই চাইনার একটা ঘটনা আছে, চীন দেশে। তো একটা লোক এত পয়সাওয়ালা, তো ওর ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার যে হয়েছে, ক্যান্সারের কয়টা ধাপ আছে বলেন তো? 4টা স্তর আছে। যদি আপনি আগে থেকে মানে বুঝতে পারেন, তাহলে আপনার বাঁচার পথ আছে। কিন্তু 4টা স্টেপ যদি আগে, ও এক ভর্তি ব্যাগ লাখ লাখ টাকা ভরে নিয়ে গেছে, পয়সাওয়ালা মানুষ তো। এবার রিপোর্টে এসেছে আপনি বাঁচবেন না, আপনার খালাস, আপনার কোনো পথ নেই। তো লোকটা বলছে কেনা ফের পথ নেই, টাকার অভাব আছে আমার, কোটি কোটি টাকার মালিক আমি, ডাক্তারকে টাকা দিব, 1 ভাগ কেন 2 ভাগ চাকলে দিব, কিন্তু আমার ক্যান্সারকে বাঁচাতে হবে, মানে এই ক্যান্সার থেকে আমাকে বাঁচতে হবে, আমি পরিপূর্ণ সুস্থ হতে চাই। এবার ডাক্তারের কাছে বলছেন, ডাক্তার মশাই দেখেন আমার টাকার অভাব নাই, আপনার কাছে আমি 1 ব্যাগ টাকা নিয়েছি, 1 ব্যাগ টাকা নেন, আমাকে সুস্থ করে দেন। ডাক্তার বলছে তুমি 1 ব্যাগ কেন 2 ব্যাগ 5 ব্যাগ যত কোটি টাকা নিয়ে আসো, আমরা সুস্থ করতে পারবো না। যেমনই এই কথা বলা, মিটার তো গেছে একদম উপর লেভেলে, হাই লেভেলে উঠে গেছে। কিসের তুমি ডাক্তার, আর কিসের আমার সম্পদ, যে আমি 1 ব্যাগ টাকা নিয়ে আসলাম, আর 1 ব্যাগ টাকাতে আমার ক্যান্সার ভালো হবে না? রাগের চোটে ওই টাকাকে পূর্ণ ওই নার্সিং হসপিটালে ছিটিয়ে একাকার করে দিল। যেই টাকা আমি কোটি কোটি টাকা ইনকাম করলাম, এই টাকা দিয়ে আমার সামান্য রোগটা সারবে না, তাহলে আমার কি লাভ হয়েছে টাকার পিছনে ছুটে? আমার জানকে আমি বাঁচাতে পারছি না, আমার অসুস্থ আমি সুস্থ করতে পারছি না, তাহলে আমি কি করলাম আজ দুনিয়াতে এসে? এত কোটি টাকা কি হলো আমার? সত্যি আসলে আমরা বুঝতে শিখিনি, দুনিয়ার মোহে পড়ে আছি। আপনি অতক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কবরে না স্থান পানা যাচ্ছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনার এই কবরে না পা ঢুকলো, না আপনার কবরে যতক্ষণ পর্যন্ত আপনি না ঢুকেছেন, তখন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তার আগেও বুঝে নেবেন, সূরা মুনাফিকুনে আছে। সূরা মুনাফিকুনের শেষ রুকুতে আছে কি জানেন? আপনি যাদের জন্য এত পরিশ্রম, এত টাকা, কত কিছু কষ্ট করছেন, বাটার গেলে 20 বিঘা 10 বিঘা করে জমি, যতটুকু পাচ্ছেন আপনি নিচ্ছেন আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। কিন্তু শুনেলেন, যখন চোখের সামনে সম্পদগুলো আপনি দেখতে পাবেন, এই টাকাগুলো দেখতে পাবেন, আল্লাহ তাআলা কিন্তু 7 আসমান থেকে আপনার এই দৃশ্যটা দেখবে, আর আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে। কখন? যখন আপনার মরার টাইম হয়ে গেছে, মরবেন আর টাইম নেই, ওই সময়তে আপনি আল্লাহকে বলবেন, فيقول ربي لولا أخرتني إلى أجل قريب
ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ওই লোকটার কান্না দেখবে, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে, আর আল্লাহকে মরার সময় বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম। হে আল্লাহ, তুমি আমাকে সময়ের ভিক্ষা দাও, আমি তোমার কাছে সময় চাই রে আল্লাহ। লোকটা কানবে, মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ, দুনিয়াতে একতলা দুইতলা বিল্ডিং বানালাম, বেটা বেটির বিয়ে দিলাম, সমস্ত কিছু দেখলাম, আজকে আমি হাত ছাড়া হয়ে যাচ্ছি, আমার লাখ লাখ টাকা আমার হাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। মাবু আল্লাহ রে, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই। কেন সময়টা চাইবে শুনালেন? এই কান্নাটা আপনার মেয়ে দেখতে পাবে না, আপনার প্রাণের বিবি দেখতে পাবে না, আপনার বন্ধু পর্যন্ত বুঝবে না, আপনার ভাই বুঝবে না, আপনার প্রতিবেশী এই কান্নার জিনিসটা বুঝবে না, বরং আল্লাহ তাআলা আসমান থেকে ওই আপনার কান্নার রোলটা, ওই কান্নার ভাবধারাটা আল্লাহ বুঝতে পারবেন। আর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সময় দাও। কেন সময়টা চাইবেন আপনি? আল্লাহকে তখন দুইটা কথা আরজ করবেন, দুইটা কথা বলবেন, আল্লাহ আমি সদকা করব, এক নাম্বার আমি দান করব, কারণ এই দান করব কারণ আমার সম্পদ অনেক হয়েছে, আমার চোখের সামনে সব হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাকে একাই যেতে হচ্ছে, কেউ আমার সঙ্গে যাবে না, এই জন্য কোনো ইবাদতের কথা বলবে না, বরং প্রথমে আগে দানের কথাকে ধরবেন। মুফাসসিরগণ তাফসীর করছেন, এই আয়াতটার তাফসীর তারা করছেন কেন ওই লোকটা কোনো ইবাদতের কথা না বলে দানের কথা বলবেন, কারণ দানটা এমন একটা জিনিস, আপনি এখানে বসে আছেন, বসা অবস্থায় আপনার পকেটে 500 টাকা কিংবা 50 টাকা 10 টাকা আছে, ওই 5 টাকাটা আপনি নিয়ে এসে স্টেজে আমাকে দিয়ে দিলেন, দান করে দেন, ক মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে না, এসে ধপ করে আপনি আমার হাতে দিয়ে দিবেন। কিন্তু নামাজ পড়তে গেলে 4 মিনিট লাগতে পারে, 5 মিনিট লাগতে পারে, রোজা রাখবেন তো 12 ঘন্টা ধরে আপনাকে রাখতে হবে, অনেক আমল আছে, আপনাকে সময় ব্যয় করতে হয়। কিন্তু দানটা এমন একটা জিনিস, পকেটে আছে, পকেটে নিয়ে আপনি দান করে দিলেন, খুবই সহজ। এই জন্য ওই লোকটা প্রথমে বলবেন ফাসাদ্দাকা, আল্লাহ আমি দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং ভালো লোকের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। এইভাবে আপনি কান্না করবেন, তা আল্লাহ লাস্টে একটা কথা কবে, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ অনেক সময় নিয়েছিস, 50 বছর 60 বছর, খুব লাখ টাকা লাল্লি, খুব ফুটানি দেখালি, আমার পথে আর করিসনি, অতটা সব চলে গেল, তো ছেলেদের বাড়ি সে নামে চলে যাবে, ছেলেরা ভাগাভাগি করবে, মারপিট করবে, যা করবে ওদের হবে, তোর কোনো লাভ হলো না। সেদিন আপনি কানবেন, পস্তাবেন। আমি বলছি আমার বলাটা আপনি নেন আর না নেন, কিন্তু আফসোস আপনাকে করতে হবে। আমার কথাটা আজকে আপনি নিতে পারেন, নাও নিতে পারেন, কোরআনের আয়াতটা আপনি নিতে পারেন, নাও নিতে পারেন, কিন্তু আপনি মরলে ওই আফসোসটা আপনাকে নিতে বাধ্য, আপনাকে নিতেই হবে। আর যদি আপনি ভালো করে যান তাহলে আপনার তো কোনো টেনশনই থাকবে না। কিন্তু ভাই বন্ধু, আমি আপনাকে বলছি দান করতে শিখুন, সন্তানের জন্য রাখেন, আফসোস নাই, রাখেন, রাখতে হবে তো, দরকার আছে, কিন্তু আফসোস ওই জায়গাতে যে ছেলের ঘে লেগে, বেটির ঘে লেগে যেগুলা রাখছি। আচ্ছা, আপনাকে এতটি লোক বসে আছেন, আমার একটা প্রশ্নের উত্তর দেন, না হয় আপনি এই জিনিসটা আমাকে দেখান যে আপনি বেঁচে আছেন, আপনার এখানে বেটা আছে, ভাতিজা আছে, ভাগ্নি আছে, আর অনেক আছে, বন্ধু আছে। দেখেন আপনি এখন বসে আছেন, বুড়া মানুষ, আপনি কিন্তু 10 লাখ টাকার মালিক, 5 লাখ টাকার মালিক, 10 বিঘা 5 বিঘার মালিক বসে আছেন। এখন আপনার মন কি বলে না, যার ঘে লেগে এত কিছু করছি, সব লাঠি সব হাত ছাড়া হয়ে চলে যাব সবকিছু, তো আমার বেটা আমার লেগে 5,000 টাকা দেখ, 10,000 টাকা দেখ, এটা আমার চাহাত, আমি দেপাল ঘরে যেখানে বকরি বাঁধা থাকে, ছাগল থাকে, ওই করে বাপ তুমি ওখানে ঘুমাওগা। আচ্ছা বলেন তো, আপনি মরে গেলে আপনার মন হয় যে আমার বেটা আমার জন্য ভালো করে দান করবে, আর যে মৌলবি চাইবে ফট করে দিয়ে দেবে? বিশ্বাস হয়েছে আপনার? কি লাভ হলো আপনার? কি লাভ হলো আপনার এত টাকা করে? জি না। তো আপনারা নিজে বেঁচে আছেন, কথা আছে না, থাকতে গুরু বয়না হাল, তার দুঃখ সর্বনাশ। আর থেকে সবই লাললেন, এক পর্যায়ে বুড়াতি কালে যদি দান দেওয়ার ইচ্ছা হয় যে দান করব, মাশাআল্লাহ, আপনাকে তো সে চিহ্না চিহ্না লাগছে কোন দিক থেকে, সুবহানাল্লাহ। হ্যাঁ, জাল খোলা সেই কহেন। আপনাদের ওখানে তো গিয়েছিলাম, গতবার গেছিলাম মনে হচ্ছে নাকি? এখানে আপনার আত্মীয় কে আছে?
ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। তিনি 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তো আল্লাহর রাস্তে একটা লোক বলেন আই ব্যয় তো কিছু আগে বললেন যে এত এত টাকা, তো শুনে তো মাথা খারাপ। এখন কতটুকু আমার হাতে উঠবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তো সবাই যদি অংশগ্রহণ করেন তো আমি আশা করছি হয়ে যাবে। বাজু কত আছে? 2000 টাকা। এখানকার লোকের 2000 টাকা। হ্যাঁ, কম হচ্ছে না বাজু কহেন তো। তো আমি আবদার রাখি, আশা করি। তো উনারা বলছেন আর আমারও চাহাত, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু 5000 টাকা কলম নেই। আজাক আজাক আল্লাহ বরকত দক। বারাকাল্লাহু ফি আহলি ওয়া মালি। বলেন আপনি 5000 টাকা দেন, ইনশাআল্লাহ দিয়ে দেন, পরে লিখে দেব। 3000 টাকা লিখেন, মাশাআল্লাহ। 1000 কেমন হয়ে গেল? আপনি 3000 টাকা লিখে দেন। আল্লাহুম্মা বারিক আলাই। একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছে মাবুদ রে, যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন। 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বাড়ি। বাড়ি এখানেই নাকি? আচ্ছা যাক, আব্দুল বাড়ি 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্টের দাম কত? ইনশাআল্লাহ আপনি 6 মাস পর দিন। এই যে বাবজি চলে গেছেন যে, হ্যাঁ কয় টাকা দিলেন আপনি? বুঝ দেখি নিজে। 500 টাকা দিলেন। 500 টাকা দিলে কি হবে কহেন তো? ও দিয়েছেন কিছু, তা আর কিছু হোক। দেখেন অভাব আল্লাহ আপনার দূর করবে। অভাবের মাঝি তো আল্লাহ তাআলা দিতে বলেছেন কোন সময়। আর কত?